আপনাদের মুখার্জি বাড়ির ভিত আমি নাড়িয়ে দেব। বাড়ির বউকে খুন করার অভিযোগে আপনাদের প্রত্যেককে আমি ভেতরে ঢোকাবো। অলরেডি একজন ভেতরে আছে, কংস মামা, আপনাদের মামা। হ্যাঁ জানি, আমি দেখা করে এসেছি। এনিওয়ে, আর কিছু বলবেন? আই গেস আপনাদের আর কিছু বলার নেই, আর আমার হাতেও সময় নেই। চলি। শোলক। হ্যাঁ মিস্টার সার্থক মুখার্জি, আমি আপনাকে বারবার বলছি আমি শোলক নই, আমি শোলক নই, আমি শোলক নই, তাও আপনার চোখ কেন ধোকা খাচ্ছে? হ্যাঁ, আপনি তো শোলকের স্বামী ছিলেন। আমার সঙ্গে শোলকের কোন জায়গায় সিমিলারিটি পাচ্ছেন আপনি? বলুন, আনসার মি, কোন জায়গায় সিমিলারিটি পাচ্ছেন? আপনি রেগে যাবেন না, আপনি একটু শুনুন, ওর মনের অবস্থা একটু বুঝুন, আমার মায়ের মনের অবস্থা বুঝুন, আমার মনের অবস্থাটা বুঝুন। আপনার বোনের অবস্থা কি বুঝবো? আপনি তো বোনের এগেইনস্টে ছিলেন। ওই পাওয়ার ইন্ডাস্ট্রিজের চেয়ারে বসবেন বলে আপনি আপনার বোনের এগেইনস্টে গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, আমি ভুল করেছি, লোভে বশবর্তী হই, কিন্তু আমি বোনের কখনো মৃত্যু চাইনি। আমি আমার বোনকে খুব ভালোবাসি। আমার বাবা পাল্টে গেছেন পর্যন্ত, আমার বাবা হাহাকার করছে, আফসোস করছে আমার বোনের কাছে যাওয়ার জন্য। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। এসব ইমোশনাল সেন্টিমেন্টের আমার কাছে কোনো দাম নেই। আমার কাজ শুধু খুনিকে খুঁজে বের করা, অ্যান্ড দ্যাটস ইট। শোলক, তোমার ঠিক বাঁ দিকে ঘাড়ের নিচে যেখানে স্পাইনটা শুরু হচ্ছে সেখানে একটা জরুল আছে। হ্যাঁ, ওখানে একটা জরুল ছিল। তোর ছিল না, আছে। কি বলতে চাইছেনটা কি আপনি? আমি জাস্ট ওই জরুলটাকে চেক করতে চাই। আমি একজন মেয়ে, আপনার স্পর্ধা কি করে হয় এই কথাটা বলার যে আপনি আমার পিঠের জরুল চেক করবেন? তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দেবো নাকি? আপনি ভুল বুঝছেন, উনি চেক করবেন না, আমি চেক করব। একবার দেখ ওখানে জরুলটা আছে কিনা, আর দেখলে আমাদের সন্দেহটা নিরসন হয়ে যায়। আপনি বিশ্বাস করুন, ওনাকে ভুল বুঝবেন না। হ্যাঁ, ও শোলককে উন্মাদের মতো ভালোবাসে।